দর্শক আসসালামু আলাইকুম। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতার ওই মুক্তিকামী, দেশের সেজে আসা। দেখুন আমাদের এই গ্রামের এই পরিত্যক্ত ভূমি, আমাদের চাষি ভাই জসিম ভাই কি সুন্দর করে মরিচ করেছে এবং পাশে বেগুন করেছে, তারপর ঝিঙ্গে করলা করেছে। কি আল্লাহর একটা রহমত যে দেখুন যে কি সুন্দর করে প্রচুর পরিমাণ দেখুন যে মরিচ ধরেছে গাছে। আল্লাহ মরিচ ভরে দিয়েছে পুরো শান্তি করে দিয়ে গাছ যেন মরিচে, মানে কি বলবো দেখুন। তো আমি জানতে পারলাম যে মরিচ নাকি প্রায় 80 টাকা কেজিতে বিক্রি হয়। তো উনি এই চাষাবাদ করতে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে। তো উনি অনেক লাভজনক আছে। আমার বাড়ির পাশে এই জায়গাটা, এত বছর এই জায়গাটা পরিত্যক্তভাবে ছিল। মরিচ লয় ইয়ারি করে, হ্যাঁ এই যে গাছটা এদিকে আসো, দেখুন কি সুন্দর। আল্লাহ কি কি রহমত, আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ কি দিয়েছে দেখুন, প্রচুর মরিচ ধরেছে। উনি অনেক পরিশ্রমী। আমি যখন আসতাম দেখতাম জসিম ভাই তার ছেলেকে নিয়ে অনেক হাড় ভাঙা খাটুনি খেতে এই মরিচগুলো করেছে। ওই দিকটা আছে এবং খুব সারি সারিভাবে মালচিং পদ্ধতিতে উনি চাষাবাদ করেছেন। ওনার পুরো পরিবার এখানে এই লেবার দিচ্ছে। আমরা যখন খুব ছোট ছিলাম, 7-8 বছর বা 10 বছর পর্যন্ত দেখেছি এখানে কাঠ বাগান ছিল, খুব পরিত্যক্ত ভূমি ছিল এগুলো। দেখুন আল্লাহ কি বেগুন ধরেছে, দেখুন অনেক ভালো বেগুন ধরেছে এবং জায়গাটাকে উনি অনেক পরিশ্রম করে গোবর সার পানি দিয়ে অনেক উর্বর করেছে। ভালোই কিন্তু ফসল পাচ্ছে। এই যে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কতটুকু সফল, উনি বলছে যে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট ফসল পাচ্ছে। তো দেখুন যে অনেক পরিমাণ জায়গা এখানে উনি চাষাবাদ করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, পুরো বাগানটাই দেখলাম যে কীরকম ভালো লাগলো। এটা কিন্তু একটা পাহাড়ি এলাকা আমাদের ছিল, এখানে পানির পরিমাণ পানি পাওয়াটা খুব কঠিন। তো উনি যে এত কষ্ট করে এগুলোতে পানি দিয়ে এই যে গাছগুলো জিয়ে রেখে এভাবে শস্য ফুটানোটা অনেক কষ্টকর একটা ব্যাপার, যা জসিম ভাই পেরেছে। আমি জসিম ভাইকে সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি এরকমভাবে আমাদের দেশের সকল কৃষি সকল চাষি ভাইয়েরা এগিয়ে আসলে আমাদের এই যে রোজা রমজান মাস গেল, আমরা শস্য সবজি অনেক সস্তা পেয়েছি। তো দেখেছেন যে গত বছর রোজাতে এই মরিচের দাম ছিল 1000 টাকা 1200 টাকা কেজি, কিন্তু এবার কিন্তু আল্লাহর রহমতে আমরা কম দরে কম দামে আমরা এগুলো পেয়েছি। সব ধরনের সবজি অনেক সস্তা ছিল, কিন্তু কারণ ছিল একটাই যে আমাদের চাষি ভাইরা আমাদের দেশের এই সবজির সংকট দূরীকরণে এগিয়ে এসেছিল, যার কারণে আমরা সব ফসলাদি শস্য সবজি খুব স্বল্প মূল্যে আমরা পেয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ খুব খুব ভালো করে এই মরিচ ধরেছে এই আমাদের এই পরিত্যক্ত ভূমিতে, খুবই ভালো লাগতেছে। নাগপুর ইউথ পরিষদ মোহাম্মদ জসিম কাকু এই যে মরিচগুলা করছে, মরিচগুলার মধ্যে মনে করা খুব লাভ হয়েছে, দিলে মরিচের মধ্যে এই পয়সা পাইছে। আর বাইগুন করতেছে, আবার করলা করতেছে। এই যে আল্লাহ এর এক সুখ শান্তি করে দিয়ে আল্লাহ পুঁজিতে তুলে ধনের লেগা খুব ভালো লাগছে। আর মেঘাইতেছে না, মেঘালে আরও উনিও কোটিপতি হইতে পারতো। আমার কাকু জসিম
এই যে বাইগন করছে খুব কষ্ট করতেছে, ডেঙ্গা করছে, মূলা করছে, খুব কষ্ট করছে করার মধ্যে আমরা উনির লেগে দোয়া করি। হ্যাঁ, উনি যেন আল্লাহ এই উপলক্ষে আল্লাহ যেন পরে দেবো। হ্যাঁ